আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত যশোর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এখানে খ নাম্বারে বলেছিল স্ক্যানে পার্সেন্টেজ ডি অ্যান্ড এ স্টেটমেন্ট ব্যাখ্যা করো। তো এটা মূলত একটা ইনপুট স্টেটমেন্ট, এর ব্যাখ্যা আমরা এইভাবে দিতে পারি। লক্ষ্য করি, প্রথমে লিখব উত্তর খ, স্ক্যানে পার্সেন্টেজ ডি অ্যান্ড এ, এটা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট, ব্যাখ্যা করা হলো। এখন এই স্টেটমেন্টটি ব্যাখ্যা যদি দিতে হয়, প্রথমে লিখবে এটা একটি ইনপুট স্টেটমেন্ট। কেন ইনপুট স্টেটমেন্ট, তাই না? স্ক্যানএফ ফাংশনটি হচ্ছে একটা ইনপুট ফাংশন। স্ক্যানএফ ফাংশন হচ্ছে ইনপুট ফাংশন, যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেবে। আর কি ধরনের ডেটা ইনপুট নেবে তার জন্য এই পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয়েছে। এটি দ্বারা পূর্ণ সংখ্যা ডেটার জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার। পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যেটি দ্বারা পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেবে, নিয়ে এর মধ্যে রাখবে অ্যাড্রেস অফ এ, অ্যান্ড এ মানে অ্যাড্রেস অফ এ। তাহলে এখানে তিনটা বিষয়, স্ক্যানএফ হচ্ছে ফাংশন, ইনপুট ফাংশন, পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, অ্যান্ড এ হচ্ছে অ্যাড্রেস অফ এ ঠিকানা, এ নামক ভেরিয়েবলের ঠিকানা। তো এগুলোর ব্যাখ্যা আমরা আরেকটু দিতে পারি। অ্যান্ড হচ্ছে ঠিকানা, যেটি অ্যাড্রেস অপারেটর, যেটি দ্বারা ঠিকানা ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যা দ্বারা এই ইন্টিজার টাইপ ডেটা স্পেসিফাই করে বা পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নেওয়ার জন্য এই পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয়। আর পার্সেন্টেজ এফ থাকলে ভগ্নাংশ ডেটা বোঝাইতো। আর অ্যান্ড এ হচ্ছে এ নামক ভেরিয়েবলের ঠিকানা। অর্থাৎ এই স্টেটমেন্টটি দ্বারা বোঝাচ্ছে এই কিবোর্ড হতে একটা পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নিয়ে এ নামক ভেরিয়েবলের ঠিকানায় সংরক্ষণ করা হবে। কিবোর্ড থেকে স্ক্যানে কিবোর্ড থেকে ইনপুট নেবে, কি নিবে? পূর্ণ সংখ্যার ডেটা নিয়ে কার মধ্যে রাখবে? যার নাম পাশে লিখব। এই যে অ্যান্ড এ মানে এ নামক ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করবে, এটা এখানে বলা হয়েছে। এটি দ্বারা বোঝানো হচ্ছে যে কিবোর্ডের মাধ্যমে একটি ইন্টিজার টাইপ ডেটা ইনপুট দেয়া হলে তা এর ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করা হবে বা এতে রাখা হচ্ছে, এটা বোঝায়। অর্থাৎ এটি একটি ইনপুট স্টেটমেন্ট, কিবোর্ড থেকে ডেটা পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়েছে। একটি ডেটা পূর্ণ সংখ্যা ডেটা মানে কি? যেটা পয়েন্ট নাই, তাই না? আর ভগ্নাংশ ডেটা হলে পার্সেন্টেজ এফ লিখতাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি। আর এই অধ্যায়ের বড় প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন উত্তর দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।